আখিরাতের দিবসের প্রতি আমরা ঈমান রাখবো, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আখিরাতের দিবসকে আমরা বিশ্বাস করি, কারণ আখিরাতের দিবসটা আপনার আমার জন্য বড্ড ভয়ঙ্কর একটা দিবস, যেদিন আপনি আমি একা হয়ে যাব। কথা বলেন, যেদিন সন্তান তার মাকে চিনবে না, সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমি বড্ড পেরেশানির মধ্যে পড়ে গেছি, আজকে আমার কি হবে, আমি চিন্তায় বাঁচি না। মা সন্তানকে ভুলে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, আমার সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমি বড্ড পেরেশানের মধ্যে পড়ে গেছি। আপনার মা আপনাকে চিনছে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার আপনজন আপনার আপন হবে না, ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার বোন আপনাকে চিনবে না, দুনিয়ার আপনজন যারা ছিল সবাই পর হয়ে যাবে। ওই দিন একজনের আদালতে দাঁড়াতে হবে, তিনি কে? যুবক ভাই, আপনাদেরকে বলছি, এই জন্য আখিরাতের দিবসকে ভয় করে আমরা গুনাহমুক্ত লাইফ প্লে করতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোন দিন কি? আখিরাতের দিবস কি? আখিরাতের জবাবদিহিতা যাদের হৃদয়ের মধ্যে থাকে তারা গুনাহ করে না। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? মায়েদের জীবনে অনেক গুনাহ, যাদের আখিরাতের জবাবদিহিতার ভয় থাকে তাদের লাইফে কোনো গুনাহ থাকে। যারা চুরি করে দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারে, কিন্তু তারা আল্লাহর আদালতকে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আখিরাতের দিবসকে ভয় করব, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে লালন করব। দেখবেন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আমাদের বোনদেরকে বলবো, ও মা ও বোন, আপনারা আখিরাতের দিবসকে ভয় করবেন। আখিরাতের দিবসের জবাবদিহিতা যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা বেপরদায় চলতে পারবে না। আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদের মর্যাদা দেয় না, ইসলাম ছাড়া আমাদের বোনদের মর্যাদা কেউ দিতে পারে? এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যে সময় নারীদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো maaf করে দেবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দাহিয়া তুমি কত জুলুম করেছো, কত পাপ করেছো, তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনে সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। আপনারা রাগ করেছেন? হ্যাঁ, দোয়া করে দেব। কিছুক্ষণ চলবে? হ্যাঁ, কিছুক্ষণ চলবে যুবক ভাইরা? মুরব্বীরা যাক বাইতে ঘুমাক, আমরা আছি তো? আমরা আছি তো? আচ্ছা ঠিক আছে। আমরা তাফসীর মাহফিলে বসার পরে এনজয় করতে পারি না, কিন্তু যাত্রা হলে মুরব্বী বাবা লাপায়, কথা বল না কা? মুরব্বীও লাপায়, চ্যাংড়াও লাপায়, সবাই লাপায়, এনজয় করে ওই জায়গায়, কিন্তু তাফসীর মাহফিলে বসার পরে ঘুম চলে আসে, টুবানি আসে। কথা বলেন, ঘুম আসে না? আসে না? ঘুমান, জন্মের ঘুম ঘুমান, আখিরাতে চাই থাকেন। হ্যাঁ, কিন্তু আমাদের যে লাইফ স্টাইল, আমরা যে মানুষের প্রতি জুলুম করছি, আমরা যে মানুষের অধিকারকে নষ্ট করছি, আমরা যে মানুষকে খুন করছি, আমরা যে মানুষকে গুম করছি, আমরা যে বিজনেসে মানুষকে ঠকাচ্ছি, এই কাজগুলো যারা করে, এই মানুষের প্রতি যারা জুলুম করে তারা জালেম। কথা বলেন, যারা ক্ষমতা, যাদের টাকার ক্ষমতা, নিজের শক্তি, নিজের ক্ষমতা, এলাকা আমার, সবকিছু আমার, খায়া ফেলাম, এলাকার সবাই আমার কথায় চলবে, এরকম কিছু মানুষ আছে না নাই?
এইরকম কিছু মানুষ বাংলার জমিনে আছে না নাই? জুলুম করবেন না, সাবধান। জালেম আল্লাহর জমিনে লাস্টিং করে না। জালেম, যারা জুলুম করে তারা জালেম হয়, আর যারা জালেম হয় আল্লাহর জমিনে লাস্টিং করে। আমরা তো দেখেছি, কথা বলেন, ইতিহাসের পাতায় অনেক জালেমের ইতিহাস পড়েছি। আল্লাহ তো আমাদেরকে দেখিয়ে দিলেন যারা জুলুম করে তারা আমার জমিনে টিকে না। কথা বলেন ঠিক না? কারণ যারা জালেম হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মজলুম হয়, আর মজলুম দোয়া করলে আল্লাহ কবুল করেন। জালেম আর টিকতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য জালেম জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো। যারা মানুষের প্রতি জুলুম করে তারা জাগ্রত থাকার চেয়ে ঘুমানো ভালো। কারণ উনি ঘুমিয়ে পড়েছে, মানুষ একটু স্বস্তি পাচ্ছে। কথা বলেন, মানুষকে সে কষ্ট দিতে পারছে না, ও ঘুমিয়ে গেছে। জালেম ঘুমানোর চেয়ে মরে যাওয়া ভালো। কেন? জালেম যখন মরে যায় মানুষ তখন আনন্দিত হয়, মানুষ যখন উচ্ছ্বাস প্রকাশ করে, মানুষ তখন মিষ্টি বিতরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন কারো প্রতি জুলুম না করি, আমরা যেন জালিম না হই, আমরা যেন আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর, এই চাদর ধরে যেন টানা হিসরা না করি। কথা বুঝতে পেরেছেন তো? আমরা তাহলে আল্লাহর প্রশংসা করে আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা কেন করবা না? আমার নিয়ামত কি গুণে তোমরা শেষ করতে পারবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, গোলাম আমার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবা? অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, গুণে শেষ করা যাবে না। মেডিকেল বিজ্ঞান বলে আল্লাহ আপনাকে আমাকে একটা জিহ্বা দিয়েছেন। কি দিয়েছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? একটু আর কি আপনাদের সাথে একটু ভাব জমায় দেখি আপনারা আমার সাথে প্রেম করতে পারবেন কিনা, একটু ট্রাই করছি আর কি। যদি রেসপন্স ভালো পাই তাহলে বুঝবো যে আপনাদের সাথে একটু প্রীতি করা যাবে আর কি, কিছুক্ষণ কথা বলা যাবে। আর যদি রেসপন্স না পাই তাহলে মনে হচ্ছে আমাকে ভালো লাগতেছে না আপনাদের। আল্লাহ একটা জিহ্বা দিয়েছেন। কি দিয়েছেন? আপনাদেরকে আল্লাহ জিহ্বা দেন নাই? যারা বললেন আর কি, মনে হয় পার্শ্ববর্তী কোনো দাদা বাবুরা দিয়েছে। জিহ্বা কে দিয়েছেন? জিহ্বা কয়টি? যুবক ভাইরা কথা বলবেন, কয়টি জিহ্বা? একটি জিহ্বা। মেডিকেল বিজ্ঞান বলে একটি জিহ্বা একটি টাইমের মধ্যে, একটা টাইমের মধ্যে, একটা সময়ে আপনি ৭,৫০০ রকমের খাবার যদি আপনি খেয়ে ফেলেন, মেডিকেল বিজ্ঞান বলে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জিহ্বা কয়টা? ৭ কত হাজার? খাইছেন কত হাজার? জন্মের পর থেকে কত হাজার খাইছেন? হুজুর কি খাইলাম আর? এই ঘুরে গরু, খাসি আর পোলট্রি সাদা, দেশি মুরগ, পাঙ্গাস, আলু, এই ঘুরে খেলে এগুলি খালি খাচ্ছে। তারপরে দেখবেন রান্না যদি ভালো হয়, আমি রান্না করেছি এক স্বাদ, আমার চেয়ে আরেকটু বেটার একজন পাক করেছে গরুর গোশত, ওটা আরেক রকম স্বাদ। কথা বলেন। এই যে একটা সুন্দর একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামত নিয়ে যদি, এই জিহ্বা নিয়ে চিন্তা করতো পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহর কসম করে বলছি ওয়াজ করা লাগবে না, প্রতিটা মানুষ আল্লাহর কুদরতি কদমে একটি সিজদা দিত, কিয়ামত হয়ে যেত। কথা বলেন। কারণ আল্লাহ কত সুন্দর নিয়ামত দিলেন, একটা জিহ্বা। আপনি বিয়ের বাড়িতে রওনা করেছেন, যদি এমন হয়ে যেত জিহ্বা চেঞ্জ করতে হবে, গরু খাবেন আলাদা জিহ্বা, খাসি খাবেন আলাদা জিহ্বা, তাহলে আত্মীয়র বাড়িতে যাবার আগে, কাপড় চোপড় নেওয়ার আগে জিহ্বা গুছিয়ে নেওয়া লাগতো। কথা বলেন। তো সারাদিন তো জিহ্বা চেঞ্জ করতেই সময় শেষ, খাবেন কখন, বিজনেস করবেন কখন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জিহ্বা দিলেন, ৭,৫০০ রকমের খাবার খাবে, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় যেন আমাদের বোনদেরকে বলছি, আমরা প্রশংসা করব। যারা প্রশংসা করে তারা সুখী হয়। কি হয়? যারা আল্লাহর প্রশংসা করে তারা সুখী হয়। যারা আল্লাহর প্রশংসা করে তারা ডিপ্রেশন মুক্ত থাকে, কারণ তাদের চাহিদা কম। তাদের চাহিদা, আমাদের চাহিদা কম না বেশি? তো ডিপ্রেশন, অমুক হুজুর তো এত কিছু করে ফেললো, আমি কেন পারলাম না, খেতে পারে না, টেনশন। আমার ছোট ভাই গাড়ির মালিক হয়ে গেল,
বাড়ির মালিক হয়ে গেল, আমার জীবনে আমি করলামটা কি? পেরেশান আছে না নাই? আর যারা বলে আমাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সে অল্পতেই তুষ্ট, চাহিদা কম, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। দেখবেন এই মানুষগুলো ডিপ্রেশন মুক্ত থাকে, তারা এই পৃথিবীতে সুখী হতে পারে। আল্লাহ যেন আপনাকে আমাকে আল্লাহর প্রশংসা করে লাইফটাকে সাজানোর তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আরো আওয়াজ কম দিয়ে পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, দক্ষিণ রামভদ্রপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিল, যে ভাইয়ারা আজকের এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা চাইলে এখানে একটা যাত্রার প্যান্ডেল করতে পারতেন, কিন্তু এই সুন্দর সিদ্ধান্ত নেবার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানাই। আল্লাহর কাছে কামনা করি যে প্রিয় ভাইয়ারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদের লাইফটাকে সাজিয়ে দেন। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল আপনার আমার নাজাতের ওসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। খুশি হলাম আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইউসুফ কাসেমি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। তাফসীর মাহফিলের সভাপতি হবে আলেমরা, কথা বলেন, মসজিদের সভাপতি হবে আলেমরা। কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে যত ঘুষখোর সেই মসজিদের সভাপতি, যে যত দুর্নীতিবাজ সে তাফসীর মাহফিলের সভাপতি। কথা বলেন, এই তো সময় চেঞ্জ হয়ে গেছে, আমাদের সুন্দর সুন্দর সিদ্ধান্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের মানসিকতার উন্নতি ঘটবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আমার আগে চমৎকার করে আলোচনা করছিলেন আমার প্রিয় ভাই মুফতি শহীদুল্লাহ আনসারী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়েন আমিন। চমৎকার করে আলোচনা করছিলেন, আপনারাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন। আমি ছোট্ট মানুষ এসেছি, আমি এখন যদি অল্প কিছু সময় কথা বলি, আপনারা থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত সবাই আছেন তো? এই ক্লাসের মতো একটু জিজ্ঞেস করব, আমার কথার উত্তর দেওয়া যাবে তো? মনে হয় বিরক্ত হয়ে গেলেন, হুজুর আলোচনা করবেন কি বলেন? প্রিয় ভাই, আমি যেখানে আলোচনা করি, আমি একটা সাবজেক্টের উপর কথা বলি। আমি যেখানে আলোচনা করি, আমার শ্রোতারা একটু অ্যাক্টিভ থাকলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্য একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করছি। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, পারবেন তো? আল্লাহ কবুল করুন। রাত গভীর হয়ে গেছে, আমি আর আপনাদের ডিস্টার্ব দেব না, তবে যারা বসবেন একটু সামনের গ্যাপগুলো পূরণ করে বসবেন। আজকে আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই তাফসীর মাহফিলের আবার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। আজকে আমাদের আলোচনার বিষয় কি? সবাই কয় না কেন? আজকে আমাদের আলোচনার বিষয় কি? মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে এই পৃথিবীতে প্রশান্তির জায়গা। কথা বলেন, যেখানে গেলে রহমত পাওয়া যায়, বারাকা পাওয়া যায়। ভাঙা মন নিয়ে গেলে আল্লাহ প্রশান্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আমরা মাঝে মধ্যে পেরেশানির মধ্যে পড়ে যাই, মনটা ভালো থাকে না। ওযু বানাবেন, মসজিদটা ঝাড়ু দেবেন, 2 টাকা সালাত আদায় করবেন, আল্লাহ আপনাকে সুস্থ বানিয়ে দেবেন, সুখী বানিয়ে দেবেন। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ এই পৃথিবীতে পবিত্রতম স্থান, যেখানে আমরা 5 বার আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। কি? মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। আপনি কোন কান্ট্রিতে গিয়েছেন, ওই কান্ট্রিতে মুসলমান আছে, ইসলাম আছে, বুঝবেন কেমনে? আপনি গিয়ে যখন দেখবেন সেখানে মসজিদ আছে, আজান হয়, নামাজ হয়, তার মানে সেখানে মুসলমানরা থাকে। কথা বলেন ঠিক কিনা? ওখানে ইসলাম আছে। তাহলে মসজিদ হচ্ছে ইসলামের শিয়ার। আর এই মসজিদ আবাদ করবে কারা? এই মসজিদকে দেখাশোনা কারা করবে? মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের যারা খাদেম
হবে তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন দিয়েছেন সেগুলো ফলো করেই তাকে আল্লাহর ঘরের মেহমান হতে হবে, আল্লাহর ঘরের খাদেম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাফির মুশরিকরা এই আয়াতটি নাজিল হবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। সেই মূর্খতার যুগে কাফির মুশরিকরা আল্লাহর ঘর তারা ঝাড়ু দিত, আল্লাহর ঘরের মেহমানদেরকে তারা মেহমানদারি করাতো। তারা বলতো আমরা মসজিদের আবাদকারী। তারা বলতো কি? আমরা মসজিদের আবাদকারী। আল্লাহ বললেন ন, তোমরা মসজিদের আবাদকারী নও, তোমরা মূর্তির পূজা করবা, আমি রবকে মানবা না। তোমরা নিজেদেরকে মসজিদের আবাদকারী মনে করলো, আমি কিন্তু মসজিদের আবাদকারী হিসাবে তোমাদেরকে গ্রহণ করছি না। আমরা এখন জানবো তাহলে কাফের মুশরিকরা মসজিদের আবাদকারী হবার যোগ্যতা নেই, তবে কারা মসজিদের আবাদকারী হবার যোগ্যতা আছে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, বিরক্ত হয়ে গেছেন, আলোচনায় প্রবেশ করবো এখন। নাড়াচাড়া করেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমরা কোরআন থেকে কথা শুনবো এখন। মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদের আবাদকারী কারা? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন তারাই মসজিদ আবাদ করবে। কারা মসজিদ আবাদ করবে? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা আমি রবের প্রতি ঈমান এনেছো তারাই মসজিদের আবাদকারী হবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা মসজিদের আবাদকারী। আসলে আমাদের মধ্যে সমস্যা, সুর দিয়ে ওয়াজ করলে মানুষ শোনে, লেকচার আকারে কথা বললে মানুষ শোনে না। কেন যেন সুর আর ভাইরাল নামক ভাইরাস আমাদেরকে খেয়ে ফেললো। ঈমান আমলের অবস্থা বড্ডই কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু ধৈর্য ধরে আল্লাহর কোরআন কি বলছে আমরা শোনার বোঝার আমল করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। তাহলে কাফের মুশরিকরা বলতো আমরা মসজিদের আবাদকারী। আল্লাহ বলছেন তোমরা মসজিদের আবাদকারী নও। মসজিদের আবাদকারী যারা হবে তাদের প্রথম গুণ থাকবে, রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ঈমান আনে। আমরা যারা মসজিদের আবাদকারী হব আমরা ঈমান আনবো একজনের প্রতি, তিনি কে? আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার দাদা ছিল ঈমানদার, তোমার বাবা ছিল ঈমানদার, তুমিও ঈমানদার দাবি করছো। রব্বুল আলামিন বলছেন তোমার বাবার মতো ঈমান আনলে হবে না, তোমার দাদার মতো ঈমান আনলে হবে না, তোমার ঈমানটা হতে হবে আমি রব যেইভাবে ঈমান আনতে বলেছি তোমাকে ওইভাবে ঈমান আনতে হবে। রব্বুল আলামিন উপমা দিয়ে দিলেন, ও গোলাম, তোমরা কাদের মতো ঈমান আনবা? রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে আমরাও ঈমান আনবো সাহাবীদের মতো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে পারলে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে ঈমান, মসজিদের আবাদকারীর প্রথম শর্তই হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তুমি নামাজ আদায় করছো, তুমি সিয়াম রাখছো, তুমি হজ করছো, তোমার কোনোটাই কবুল হবে না তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো আর ভেবে নিয়েছো এটা বড় পুণ্যের কাজ।
রব্বুল আলামিন বলছেন এগুলো কোনো পুণ্যের কাজ নয়, যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি ঈমান না এনেছো তোমার কোনো কিছুই কবুল করা হবে না। তাহলে আল্লাহ এখানে বুঝিয়ে দিলেন ঈমান ছাড়া নামাজ রোজা কোনো পুণ্য আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে ঈমানটা আপনার আমার মেইন সাবজেক্ট, ঈমানটা আপনাকে আমাকে শিরক মুক্ত বানাতে হবে। আবার রব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন ও গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বলছি আমরা জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা জান্নাত চাও, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত নির্মাণ করেছি। তবে কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? সবচাইতে হায়ার ক্লাসের জান্নাত, সবচাইতে দামি জান্নাত আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওই উত্তম জান্নাত, ওই দামি জান্নাত, সবচাইতে হায়ার ক্লাসের জান্নাত কাদেরকে দেব তোমরা জানো নাকি? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দেব যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, এই দুটি কাজ যারা করবে। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেডি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন জান্নাত দেব, প্রথম শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন মসজিদের আবাদকারী তারাই যারা আমি রবের প্রতি ঈমান আনে। আপনারা বলুন সেই ঈমানটা এখন শিরক মুক্ত হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা বলুন আমাদের ঈমানটা ঠিক আছে তো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আমাদের আছে তো? আমাদের ঈমান ক্ষমতার কাছে হেরে যায়। কথা বলেন। আমাদের ঈমান টাকার কাছে বিক্রি হয়, আমাদের বোনদের ঈমান মাজারে বিক্রি হয়। কথা বলেন ঠিক কি না? অনেক বোন আছে সন্তান লাগবে, মাজারে গিয়ে বলে বাবা একটা ছেলে লাগবে দেন তো। আপনারা বলুন মাজারওয়ালা কি ছেলে দিতে পারে? ছেলে দিতে পারে? যারা মাজারে যায় তারা ঈমান নিয়ে যায়, মাজারওয়ালার কাছে সন্তান চেয়ে তারা ঈমান হারা হয়ে তারা মুশরিক হয়ে বাড়িতে ফিরে আসে। কথা বলেন ঠিক কি না? আমাদের অনেক বোন আছে দেখবেন। কি আপনাদের কোন কষ্ট হচ্ছে? হ্যাঁ, গল্প করা যাবে না তো। গল্প যদি আপনারাই করেন আমি চুপ থাকি, আমার বড্ড কষ্ট হয়। শ্রোতা যদি অ্যাক্টিভ না হয় সমস্যা নেই, মাঠ ফাঁকা হয়ে যায়। আমি তো কোরআন থেকে কথা বলছি। আমার রব যদি বলে এই যে লাইভ করলাম, কিচ্ছু লাগবে না। কারণ আমরা বাঙালি, আমরা যেমন ভালোবাসি তেমন জুতাও মারতে পারি। কথা বলেন। কারণ আমাদের ভালোবাসার মধ্যে খাদ আছে, আমরা 2 নম্বর ভালোবাসাবাসী। কথা বলেন। আমরা ইমানদার কিন্তু 2 নম্বর ইমানদার। টাকা দিবা ইমান বিক্রি করে দেব, কোনো সমস্যা নেই। টাকা দিবা ইমান দিয়ে দেব মাজারে, ক্ষমতার জন্য প্রয়োজনে মুরতাদ হয়ে যাব, কোনো সমস্যা নেই। কারণ ইমানের মর্যাদা যে আমরা বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমান যে কি সম্পদ, আপনি যদি মুচিকে স্বর্ণের একটা টুকরা দেন, মুচি কি বুঝবে? হ্যাঁ, স্বর্ণকার কি স্বর্ণ দিলে স্বর্ণকার বুঝবে যে স্বর্ণের কি মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাপদাদার সূত্রে ঈমান পেয়েছি, তো এই ঈমানের আর কতই দাম থাকবে। সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, সাহাবায়ে কেরামরা রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়েছে, টুকরো টুকরো হয়েছে, তাদের লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢোকানো হয়েছে, কিন্তু বাতিল শক্তি ঈমান নিতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমরা কি ওই ঈমানের পরীক্ষা আসলে টিকে থাকতে পারবো তো? হ্যাঁ, হুজুর কি বলেন? ওই যে বলছিলাম আমাদের বোনেরা মাজারে গিয়ে ঈমান দিয়ে আসে। অনেক যুবক ভাই আছে কথায় শিরিক করে, ইবাদতে শিরিক করে, দান সাদেকায় শিরিক করে। এই শিরিক করে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। ঈমান যারা এনেছে ঈমানটা হতে হবে শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক এমন জঘন্যতম মহাপাপ, এই পাপের দ্বারা আপনার ঈমান আপনার আমল সব বাতিল ঘোষণা করা হয়। কি করা হয়? এই যে বোনেরা কিছু কিছু এই বাদদানি মহিলা আসে না, একটু কথা বলবেন, কিছু বাদদানি মহিলা আসে না? আসে। আবার
কিছু কিছু গ্রামে দেখবেন কিছু ভণ্ড পীরের মতো ওরা গ্রামে গ্রামে ঘুরে আমাদের বোনেরা গিয়ে বলে, বাবা দেখো তো হাতটা একটু দেখো তো কি আছে আমার, আছে না নাই? আপনারা ওনারে হাত দেখানোর আগে পিছন থেকে সিরা স্যান্ডেল আছে না, আচ্ছা তাকে কান তালা সই করে একটা মেরে দেবেন। যদি বলে কি ব্যাপার, অপরাধ কি, স্যান্ডেল দিয়ে পিটাইতেছ, বলবা তুমি যে না গণক, আমার ভাগ্যে কি আছে তুমি বলতে পারো, তোমার কপালেতে জুতার মার আছে, তুমি এটা জানো না? বন্যামি শুরু করছো। আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, এই ঈমান চুরি করার যত মাজার আছে সবগুলো বাংলার জমিনতে মাজারগুলো ক্লিন হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা মুসলমানদের ঈমান চুরি করে, এরা যুবকদের ঈমান চুরি করে। অনেক যুবক আছে গিয়ে বলে, বাবা কিছু একটা করে দাও না, আমার জান আমার হইতেছে না। কথা বল না, আমি তো আমার জানের পিছনে লাইন দিয়েছি, কিন্তু আমার জান আমারে ছেকা দেয় শুধু। যুবকরা ছেকা খায় কি খায় না? যুবকরা ভালোবাসার দিবসে ছেকা খাবে না ভালোবাসা জয় করবে? সামনে ভালোবাসা দিবস আসতেছে না, ভালোবাসবেন না আপনারা? হ্যাঁ ভালোবাসবেন না? ভালোবাসবেন, কারণ আমরা অনেক ব্যস্ত, ভালোবাসার সময় পাই না। ভালোবাসার দিবস অন্তত একটু ভালোবাসি। এমন লুচ্চামি দিবস, যেই লুচ্চামি দিবসে একজন ছেলে অন্য মেয়ের পিছনে ঘুরঘুর করে। কথা বলেন ঠিক কিনা? এই লুচ্চামি দিবসকে আমরা না বলবো পারা যাবে তো? এই ভালোবাসার দিবস ইহুদি খ্রিস্টানদের পোটা। কি এটা আমদানি করেছে ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকরা। মুসলমানের সন্তানরা ভালোবাসার দিবস পালন করতে পারে? মুসলমানের প্রতিদিন ভালোবাসা। ভালোবাসা না থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে? ভালোবাসা না থাকলে আল্লাহর প্রেমিক হওয়া যায়? ভালোবাসা না থাকলে নবীর কাছে প্রিয় হওয়া যায়? মায়ের ভালোবাসা থাকবে। আমাদের জন্য কোনো ভালোবাসার দিবস লাগবে? আমরা সব সময় ভালোবাসি, একজন আরেকজনকে ভালোবাসি। আমরা তো অনেকে মনে করি ভালোবাসা মানে শুধু ওই অবৈধ প্রেম প্রীতি। ন, ভালোবাসা ভালো। ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন জান্নাতে যাবেন, বাবাকে ভালোবাসবেন জান্নাতে যাবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন বলা কাকে ভালোবাসো? এই যে মুসলিম হিসাবে আমার হৃদয়ের মধ্যে সবচাইতে আমার রবের জন্য ভালোবাসা বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা হবে সব সময় রবের জন্য। রাজি আছি না নাই? মুসলমানের সন্তানরা ভালোবাসা দিবস পালন করবে না। মুসলমানদের জীবনে সব সময় ভালোবাসা আছে না নাই? মায়ের জন্য ভালোবাসা আছে, বাবার জন্য ভালোবাসা আছে, স্ত্রীর জন্য ভালোবাসা আছে। আমাদের ভালোবাসার জন্য দিবস ফিডিং করার দরকার নেই। যারা লুচ্চা তারাই ভালোবাসার দিবস পালন করবে। কথা বলেন। আমরা যুবক ভাইরা যারা এখানে আছেন, আমরা ভালোবাসার দিবসকে না বললাম পারা যাবে তো? ভালোবাসার দিবসকে না বললাম, ভালোবাসার দিবসে আমাদের বোনদেরকে বলবো ওই দিন কোরআন নিয়ে বসবেন। যুবক ভাইদেরকে বলবো ওই দিন তাসবিহ পড়বেন। যাদের বোন আছে বোনগুলোকে ঘরের মধ্যে আবদ্ধ করবেন। যদি বাইরে ছেড়ে দেন হতেও পারে তাদের পেট খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার দিবসে কি হয়? একজন ছেলে আর একজন মেয়ে অবৈধ সম্পর্কের জন্য একজন আরেকজনের সামনে ফুললে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার দিবসে সেরা উপহারটা তো মাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কেউ কি দেয়? মাকে দেয় না, বাবাকে দেয় না, ভাইকে দেয় না, স্ত্রীকে দেয় না, কিন্তু দেয় অন্য নারীকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসার দিবস পালন করা যাবে? ভালোবাসার দিবসকে আমরা না বললাম পারা যাবে তো? আল্লাহ ফাহিশা কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়েন আমিন। তাহলে গণককে গিয়ে বলবেন না দেখেন তো ওই মেয়েটি আমার কপালে আছে না নাই, এগুলো বলা যাবে? এগুলো শিরক। এই শিরকের দ্বারা আপনার ঈমান, আপনার আমল সব বাতিল হয়ে যায়। আর যার ঈমান থাকে না সেই জান্নাতে যেতে পারবে না। আমরা যেন শিরক মুক্ত ঈমানের অধিকারী হই। আল্লাহ কবুল করুন আমিন। পড়েন। যাদের
প্রথম কাজ ঈমান যারা আল্লাহর প্রতি আনতে পেরেছে, আল্লাহ বলছেন তারা মসজিদের আবাদকারী। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়াল ইয়াউমিল আখির, রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা আখিরাতের দিবসের প্রতি ঈমান আনবা। আমরা ঈমানদার, আমাদের ঈমান থাকবে, আমাদের বিশ্বাস থাকবে আখিরাতের দিবসের প্রতিও। কথা বলেন, আখিরাতের দিবসকে যারা বিশ্বাস করবে না তাদের ঈমান থাকতে পারে নাকি? আখিরাতের দিবসকে আমরা বিশ্বাস করি, কারণ পৃথিবীতে আমরা এসেছি, মরণ হবে কি হবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এসেছি যেতেই হবে, মরণ হবে। এই পৃথিবীকে বাই বাই টাটা বলতেই হবে, তবে মরণ কখন হবে, কবে যাব এটা জানা নেই। কথা বলেন ঠিক কি না? মরণ আসবে এটা শিওর জানা আছে, মরণ আসবে, কবে হবে কখন হবে সেটি আমাদের জানা। মরণের সময় আপনার আমার কি কি হবে এগুলো কারো কাছে শেয়ার করা যায়? বন্ধুকে বলে যেতে পারবেন, দোস্ত মরণের সময় আমার পিপাসা লেগেছিল, মরণের সময় আমার এই কষ্ট হয়েছিল, কারোর কাছে কি শেয়ার করা যায়? যায় না। মরণ হবে, এই পৃথিবীকে বাই বাই টাটা বলে আপনাকে কবরে যেতে হবে। কবর থেকে একাকিত্ব একটা লাইফ শুরু হবে, আখিরাত আছে না নাই? আখিরাতের দিবসের প্রতি আমরা ঈমান রাখবো, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। আখিরাতের দিবসকে আমরা বিশ্বাস করি, কারণ আখিরাতের দিবসটা আপনার আমার জন্য বড্ড ভয়ঙ্কর একটা দিবস, যেদিন আপনি আমি একা হয়ে যাব। কথা বলেন, যেদিন সন্তান তার মাকে চিনবে না, সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না, মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, দুনিয়াতে আমার সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমি বড্ড পেরেশানির মধ্যে পড়ে গেছি, আজকে আমার কি হবে, আমি চিন্তায় বাঁচি না। মা সন্তানকে ভুলে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়ে করি নাই, আমার সন্তান ছিল না, আমার ফ্যামিলি ছিল না, আজকে আমি বড্ড পেরেশানের মধ্যে পড়ে গেছি। আপনার মা আপনাকে চিনছে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার আপনজন আপনার আপন হবে না, ভাই আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার বোন আপনাকে চিনবে না, দুনিয়ার আপনজন যারা ছিল সবাই পর হয়ে যাবে। ওই দিন একজনের আদালতে দাঁড়াতে হবে, তিনি কে? যুবক ভাই আপনাদেরকে বলছি, এই জন্য আখিরাতের দিবসকে ভয় করে আমরা গুনাহমুক্ত লাইফ প্লে করতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা ভয় করো, ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোন দিন কি? আখিরাতের দিবস কি? আখিরাতের জবাবদিহিতা যাদের হৃদয়ের মধ্যে থাকে তারা গুনাহ করে না। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? মায়েদের জীবনে অনেক গুনাহ, যাদের আখিরাতের জবাবদিহিতার ভয় থাকে তাদের লাইফে কোনো গুনাহ থাকে? যারা চুরি করে দুনিয়া আদালতকে ফাঁকি দিতে পারে, কিন্তু তারা আল্লাহর আদালতকে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আখিরাতের দিবসকে ভয় করব, আখিরাতের জবাবদিহিতার ভয় হৃদয়ের মধ্যে লালন করব, দেখবেন আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আমাদের বোনদেরকে বলবো, ও মা ও বোন, আপনারা আখিরাতের দিবসকে ভয় করবেন, আখিরাতের দিবসের জবাবদিহিতা যাদের হৃদয়ের মধ্যে থাকবে তারা বেপরদায় চলতে পারবে না। আমাদের বোনেরা মনে করে ইসলাম মনে হয় আমাদের মর্যাদা দেয় না, ইসলাম ছাড়া আমাদের বোনদের মর্যাদা কেউ দিতে পারে? এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নারীদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি রব্বুল আলামিন আমার অপরাধগুলো maaf করে দেবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দাহিয়া
তুমি কত জুলুম করেছো, কত পাপ করেছো। তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আপনারা রাগ করেছেন? হ্যাঁ, দোয়া করে দেব। কিছুক্ষণ চলবে? হ্যাঁ, কিছুক্ষণ চলবে যুবক ভাইরা? মুরব্বীরা যাক বাইতে ঘুমাক, আমরা আছি তো? আমরা আছি তো? আচ্ছা, ঠিক আছে। আমরা তাফসীর মাহফিলে বসার পরে এনজয় করতে পারি না, কিন্তু যাত্রা হলে মুরব্বী বাবা লাপায়, কথা বল না কা? মুরব্বীও লাপায়, চ্যাংড়াও লাপায়, সবাই লাপায়, এনজয় করে ওই জায়গায়। কিন্তু তাফসীর মাহফিলে বসার পরে ঘুম চলে আসে, টুবানি আসে, কথা বলেন। ঘুম আসে না? আসে না? ঘুমান, জন্মের ঘুম ঘুমান, আখিরাতে চাই থাকেন। হ্যাঁ, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া ঈমান আনো, রব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে, তোর জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি এত বড় একটা জুলুম করেছি, আমি অনেক বড় একটা পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার এই অপরাধটা মাফ করবে না। বিশ্বনবী বললেন, ও দাইয়া কি পাপ করেছো, বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি বিজনেসের জন্য বাইরে থাকতাম, আমার স্ত্রী গর্ভবতী, পেটের মধ্যে বাচ্চা। আমার স্ত্রীকে বললাম, যদি তোমার পেট থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। এই কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, আমার বাড়ির আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। আমার স্ত্রীকে বললাম, এটা কার কন্যা সন্তান? এই স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, এটা আপনার কন্যা সন্তান। স্বামী স্ত্রীকে বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে? এই স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নার চিরাধন সন্তানকে হত্যা করে দিতে পারে? আমরা প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, কথা বলেন ঠিক কিনা? এমন মা আছে সন্তানকে পৃথিবী উপহার দিতে গিয়ে কলিজার মধ্যে লাথি দিয়েছেন, সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, মা জীবনের জন্য এই পৃথিবী হারিয়েছে, কথা বলেন ঠিক কিনা?